আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফটোটা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে এডিটিং করবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিও। ফার্স্টে গুগল প্লে স্টোরে চলে যাবেন, এখানে লিখবেন পিক্সেল ল্যাব PI। তো এখানে দেখেন PIX। তো মূলত এই আমার যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে এখানে পিক্সেল ল্যাব অ্যাপটা PIX। তো এখানে পিক্সেল ল্যাব অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করা লাগবে ফার্স্টে। তো আমরা এখান থেকে ইনস্টল করে নেবো। দেন ইনস্টল করার পর আমরা এখান থেকে মানে এটা আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো দেখেন আমাদের ফার্স্টে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। এইখান থেকে এটা দিয়ে আমাদের ফার্স্টে এডিটিং করব। তো আমরা অ্যাপসের মধ্যে ওপেন করি। অ্যাপসের মধ্যে ওপেন করার পর দেখেন আমাদের এখান থেকে আগে যদি কোনো ফটো বা কোনো কিছু এডিটিং করা থাকে সেক্ষেত্রে ওকেতে ক্লিক করে দিলে ওকে হয়ে যাবে। তো দেখেন আমাদের এখান থেকে সম্পূর্ণ নিউ একটা টেক্সট চলে আসছে। এই টেক্সটটাকে আমাদেরকে এডিটিং করতে হবে। তো চাইলে এটা আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। এরপরে এই অপশানে ক্লিক করার পরে আপনারা এই যে ফর্ম ইমোজি অপশানে ক্লিক করার পরে নতুন একটা ইমোজি এখান থেকে নিতে পারবেন। তো ধরেন আমি আমার একটা ফটো আমি এখান থেকে চুজ করার পরে আমি সেই ফটোটা এডিটিং করব। তো আমি এখান থেকে আমার একটা ফটো নিই, একটু অপেক্ষা করেন। ধরেন আমার এই ফটোটা আমি এখান থেকে নিব। তো এই ফটোটা নেওয়ার আগে আমি এখান থেকে দেখেন আমার যে ফটোটা আছে আপনারা সেই ফটোটা এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন আপনাদের স্ক্রিন, এবং এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো এখান থেকে দেখেন অপশন ক্লিক করে দেখেন কতটুকু ক্রপ হয়ে গেছে, দেখেন চারপাশে কতটুকু ক্রপ হয়ে গেছে এবং 1024 থেকে 2400 পিক্সেল হয়ে গেছে। তো এটা দেখেন আপনাদের 16:9:4:3 3:2 9:16 3:E এবং 2:3 4:6 6:8। তো মূলত এই আপনার করতে পারবেন। এবার যদি না চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন কোরাস চিহ্নতে ক্লিক করতে হবে। আপনার নতুন আবার এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন। আপনার যে ফটো মন চাই সে ফটোটা আবার সিলেক্ট করতে পারবেন। তো দেখেন আমি যদি আমার এই ফটোটা সিলেক্ট করি, এখান থেকে টিকে ক্লিক করি, তাহলে দেখেন আমি যদি এখান থেকে স্টিকার তারপরে স্পট ক্লিক করে আমি যদি ফুল এখান থেকে দেখেন ফুল ইমোজিতে দিয়ে দিই। এরপরে আমি যদি কালারসে যাই, কালারসে যাওয়ার পরে আমি যদি এখানে দেখেন উপরের দিকে আমি যদি এখান থেকে বসাই যে ধরেন এখানে হালকা একটু নীলে থাকবে, তো হালকা একটু উপরের দিকে নীলে মতো থাকবে, না ধরেন সবুজ মতো থাকবে হালকা একটু নিচের দিকে, দেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। উপরের দিকে থাকবে একেবারে স্মুথলি সাদা। তো এখানে দেখেন আমি এটা করে দিই। তো এটা করার আগে আমি এইটা এখান থেকে টেনে হালকা নিচে নামাই দেবো এবং এইখানে আমি কালারটা আরেকটু বাড়াই দেবো। এরপরে আমি এখান থেকে দেওয়ার পরে দেখেন আমার ফটোটা একটা কালারফুল ফটো মতো চলে আসছে। তো কালারফুল ফটো এবার আমি যদি এখান থেকে স্টিকার বসাতে যাই সেক্ষেত্রে আমি এখান থেকে বিভিন্ন ইমোজি স্টিকার বসাতে পারবো। দেখেন আমি বিভিন্ন ধরনের ইমোজি স্টিকার এখান থেকে বসাতে পারবো। আমি যেখানে সেখানে দেখেন আমি এখানে কিন্তু একটা ইমোজি স্টিকার দিলাম। তারপর এখানে দেখেন আমি স্টিকারে আমি কিছু লিখে দিতে পারবো। এখানে দেখেন আমাদের এখানে দেখেন গাড়ি আছে, পিট আছে, যে কোনো কিছু দেখেন এখানে যদি আমি এটা বসাই দিই। এরপরে আমি যদি এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিই, মানে যে যেটা কপি এডিটিং করছে এটা আপনারা যাওয়ার পরে এখান থেকে ফন্ট অপশানে গিয়ে আপনার কালারসে সিলেক্ট করে সেটা কালারটাও আপনারা আলাদা করে দিতে পারবেন। এখানে দেখেন কালারটাও আলাদা করে দিতে পারবেন। তো কালারটা আলাদা করে দেওয়ার পরে এদের ফন্ট অপশানে গিয়ে এখান থেকে আপনারা নতুন কোনো একটা ফন্টও অ্যাড করতে পারবেন। দেখেন আমি কিন্তু নতুন একটা ফন্ট অ্যাড করে দিলাম। এখানে দেখেন তারিখটাও অ্যাড করে দিলাম। এখানে দেখেন এখানে আমার ফটোটা 100% হয়ে গেছে। তো দেখেন এবার আমি সেভ অপশানে ক্লিক করে সেভ ইমোজিতে ক্লিক করে আমি এখান থেকে আলট্রাতে সিলেক্ট করে সেভ ইমোজিতে ক্লিক করলে দেখেন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমাকে এবারে এখানে একটা অ্যাড দিবে, তো অ্যাডটা শুনবো না আমি। এবার আমি যদি আমার গ্যালারিতে গিয়ে ফটোটা দেখি,
আমি যদি আমার গ্যালারিতে গিয়ে ফটোটা দেখি তাহলে এখানে দেখেন আমার ফটোটা ঠিক কেমন হয়। দেখেন এখানে আমার ফটোটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ফটো এডিটিং হয়েছে। তো এইভাবে আপনার ফটো এডিটিং করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।